এবার আমরা বেরোচ্ছি মালদা আদিনা মসজিদ দেখতে যাওয়ার জন্য। শর্ট ট্রিপ, একদিনেই আমরা যাব আর ঘুরে আসব, গোটা দিনটা বাইরে কাটাবো, এটাই একটা প্ল্যান। আদিনা মসজিদ ঘোরার পর যদি সময় থাকি তাহলে মালদায় অ্যাকোয়াটিকা ও গৌড় ঘুরে আসব, এই প্ল্যান। দেখা যাক কতদূর কি হয়। এখন মালদার উদ্দেশ্যে আমি এখান থেকে স্কুটি নিয়ে বেরোলাম। পাটকাবাড়ি থেকে নবাবের বাইকে আমি যাব। আমরা 6 জন যাচ্ছি, সবাই আমাদের গ্রুপ মেম্বার। চলো, এখনো আলো ফোটেনি, অন্ধকারে ভিডিও করে লাভ নেই, ওইদিকে গিয়ে ভিডিও করছি। শ্যামনগর মোড় ঢুকে গেলাম, সকাল হয়ে এসছে প্রায়। এখান থেকে বাম দিকে নেব আমি, তারপর সিদ্ধেশ্বরী ওই রাস্তা ধরে যাব রাধানগর হয়ে পাটকাবাড়ি। শ্যামনগর মোড় থেকে বেরিয়ে আসলাম, রাধানগর ব্রিজ চলে আসলাম, সামনে ব্রিজ। এখনই নবাব ফোন করেছিল, ও রেডি হয়ে চলে এসছে, পাটকাবাড়িতে বসে আছে। আমার মিনিট 5 লাগবে হয়তো পাটকাবাড়ি পৌঁছাতে। এখন মানুষ অনেক স্বাস্থ্য সচেতন হয়ে গিয়েছে, গোটা রাস্তায় সব মর্নিং ওয়াক করছে। অটো থেকে আস্তে আস্তে কত লোক যে দেখলাম। আমারই ঠিকঠাক টাইম করে ওঠা হচ্ছে না, সকালে হাঁটবো না সন্ধ্যায় হাঁটবো। পাটকাবাড়ি হাই স্কুল সব চলে এসছে, সেলিমরা, সেলিম, সুজন, লালচাঁদ, নবাব সব দাঁড়িয়ে আমার পাটকাবাড়িতে। পিন্টু নৌকায়, ওর আসতে মনে হয় একটু দেরি হবে, ঘাটের সমস্যা হয়ে গেছে নৌকা নিয়ে। আমি নবাবের এই গাড়িতে যাব। আমরা পাটকাবাড়ি থেকে ছাড়লাম, একদম আমতলা পাম্পে দাঁড়াবো, ওখানে দাঁড়িয়ে ফুয়েল আপ করে নেবো, তারপরে একবার বেলডাঙ্গা বাইপাস হয়ে বেরিয়ে যাবো। আমরা আমতলা ঢুকে গেলাম, আমতলা পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করে নেব এখন। আমতলা পেট্রোল পাম্প থেকে আমরা সবাই ফুল করে নিলাম, এবার বেরিয়ে গেলাম আমতলা থেকে। নিউট্রাল হয়ে গেছে না, আমরা বেলডাঙ্গা রাস্তা ধরেছি, এখান থেকে বেলডাঙ্গা হয়ে বাইপাসে বেরিয়ে যাব, একদম পাপ্পুর ধাবাতে গিয়ে থামব। বেলডাঙ্গাতে ঢুকে পড়লাম,
বেলডাঙ্গা প্রণব ভারতী স্কুল, ছাপাখানার মোড় সামনে। বাঁদিক দিয়ে গেলে বেলডাঙ্গা স্টেশন, সামনে রেল গেট সুজন, লাল চাঁদ ওরা আগেই চলে গিয়েছে। পিন্টু আমাদের পিছনে, আমরা দাঁড়িয়েছিলাম, তাও পিন্টু সবসময় লেট করে ফেলে। ওর সঙ্গে জার্নি করতে গেলে একটু মুশকিল হয়, এই কারণেই। রেলগেট পড়ে গিয়েছে। ট্রেনও চলে এসছে। যাই হোক, বেশিক্ষণ দাঁড়াতে হলো না, আমাদের ভাগ্য ভালো। এসে দাঁড়াতে দাঁড়াতেই ট্রেন পাস হয়ে গেল। NH-12 আগে আমরা 34 নম্বর জাতীয় সড়ক হিসাবেই জানতাম। উঠে পড়লাম হাই রোডে। এখন এগুলো ডবল লেন হয়নি, পাশে সব যা দোকান টোকান ছিল সব উঠিয়ে দিয়েছে। আমরা মহেশপুর পার করে আসলাম, সামনে ভাবটা। আমরা বেলডাঙ্গা বাইপাসের কাছাকাছি চলে এসেছি, মানে বহরমপুর বাইপাস। সারগাছি পার করে আসলাম, বাইপাসে উঠতে হবে আমাদের। এই 1 বছর না হতে হতেই রাস্তায় সব পটি লাগানো বহরমপুর বাইপাসে। আমরা যখন সিকিম থেকে আসলাম তখন তো রাত্রিবেলা ফিরছিলাম, ভিডিও করতে। সিকিম থেকে যখন ফিরছিলাম তখন রাত্রি হয়ে গিয়েছিল, তো এত ভয় লাগছিল এই রাস্তায় চালাতে। এখনও সেই এই বর্ষাতেও খারাপ হবে। গঙ্গার উপরে, ভাগীরথীর উপরে আমরা এখন, ভাগীরথীর উপরে ব্রিজ, এই অংশটা ভালো আছে। ভাগীরথী এখন পরিপূর্ণ, সব জায়গায় জল বাড়ছে। বাইপাস শেষ হয়ে এইখানে শেষ হচ্ছে বাইপাস। প্রথমে আমরা যখন আসতাম তখন বহরমপুর হয়ে এই রাস্তা হয়ে এদিক দিয়ে আসতে হতো আমাদের। চলে আসলাম পাপড় ধাবাতে, এখানে চা খাবো, একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর আবার যাবো। পাপড় ধাবাতে পৌঁছে গেছি, একটু দাঁড়িয়েছি এখানে চা ব্রেক নেবো। তার মাঝখানে একটু সবাই সেলফি টেলফি তুলে নিল।
দেখো সুজন। আলমগীর ভাইয়ের সঙ্গে আমার ফার্স্ট রাইড। হ্যাঁ প্রথম না, এর আগে একবার কালিম্পং ঘুরে আসলাম যে আমরা। তো আপনার ওখানে হ্যাঁ গিয়ে দেখা হয়েছে, ওখানে দেখা হয়েছিল তাই। যাওয়ার জন্য প্ল্যানিং ছিল দেখা হয়নি। আমরা পাপ্পুর ধাবা থেকে বেরিয়ে এলাম আবার। এবার সামনে কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে ব্রেকফাস্ট সারবো। এখানে শুধু চা খেলাম। অমরপুর চলে এসেছি আমরা, অমরপুর ঢুকছি সামনে, আর 2 কিলোমিটার এখান থেকে। খুব ভালো আশা হলো পাপ্পুর ধাবা থেকে বেরিয়ে মোটামুটি ভালো ক্রুজিং স্পিড মেনটেন করা হয়েছে। 80 থেকে 90-এর মধ্যে এই স্পিডে আসতে বেশি সময় লাগে না। অমরপুর বাজার, এই রাস্তা অনেক জায়গায় ভেঙে গিয়েছে। আসলাম, ভীষণ বড় বড় খাড্ডা আছে জাতীয় সড়কের উপরেই। এখান থেকে ফারাক্কা 46 কিলোমিটার। এটা তো বর্ষা ভালোই হয়েছে, সব মাঠে জল জমে গিয়েছে, পুরো বন্যা পরিস্থিতির মতো ভাব। আমাদের ওইদিকে বৃষ্টি এতটা হয়েছে বলে মনে হচ্ছে না। ওখানে 5-6 দিন বৃষ্টি লেগেছিল যদিও, কিন্তু সেইভাবে টানা বৃষ্টি হয়নি। কিন্তু এই দিকটাতে মনে হচ্ছে ভালো বৃষ্টি হয়েছে। আজকের আবহাওয়া মনে হচ্ছে খুব একটা ভালো হবে না, হয়তো কষ্টই পাবো। বারবার রেনকোট করতে হবে কিনা বুঝতে পারছি না। সকাল থেকে সূর্যের মুখ আমরা দেখিনি, সামনে ভালো মেঘও পড়েছে আকাশে। কখন বৃষ্টি নামবে বলা মুশকিল। বৃষ্টি শুরু হয়ে গেলে আর ঘুরতে ভালো লাগে না, ঘুরে মজা পাই। এর আগে আমরা যখন সিকিম গিয়েছিলাম, টানা 3 দিন বৃষ্টি লেগেছিল। আমরা এখন পৌঁছে গেলাম আইরন ব্রিজ। আয়রন ব্রিজ, সম্ভবত এই ব্রিজটার নামে এখানে জায়গাটার নাম আইরন হয়েছে। অমরপুর, ধুলিয়ান এই সাইডের লোকেদের কথাতে টান আছে, সেই জন্য তারা হয়তো আয়রনকে আহিরন বলতো, সেই জন্য এই ব্রিজটা, এই জায়গাটার নাম আহিরন হয়েছে। হ্যাঁ, না না, আহিরন আহিরন আহিরন। অমরপুর ধুলিয়ানের মাঝখানে যে টোল প্লাজা, সেই টোল প্লাজাতে আমরা ঢুকে পড়লাম এখন। এখান থেকে ধুলিয়ান আর 15 কিলোমিটার।
ধুলিয়ান বাজার। দাঁড়াও, ফল টল কিছু কলা টলা খাবো বলছে। আমরা ধুলিয়ানে ঢুকলাম, ধুলিয়ান বাজার। এখানে একটু দাঁড়াবো, ফল টল কিনবে বলছে। দাঁড়িয়ে আছি, ওই যে ফুড ব্রেক চলছে এখন, মানে ফুড ব্রেক নয়, ফুড ব্রেক। সব কলা, তারপর চকলেট সব কিনে খাওয়া হচ্ছে। পিন্টু আমাদের পিছনে ছিল, 5 কাছে বেরিয়ে গিয়েছে প্রতিবারের মতো। এবার ও আমাদের থেকে অনেক পিছনে পড়ে যাচ্ছে, আমরা দাঁড়াচ্ছি, ও বাইক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তখন আমরা ধুলিয়ান থেকে আবার বেরোলাম। বাজছে, আমরা অনেকটা ফাস্ট চলে এসেছি, ভালোই আসা হলো। বাড়ি থেকে বেরিয়েছি 4:30, পাটকে বাড়ি থেকে ছাড়তে ছাড়তে প্রায় 5:30 বেজে গিয়েছিল। তো সেই হিসাবে ভালোই এসেছি। 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো হচ্ছে আমাদের টোটাল জার্নি। 100 কিলোমিটার পার হয়ে গিয়েছে আমাদের আসা। আমরা ফারাক্কার আগে ঢুকেছি, দাঁড়িয়েছি। ফারাক্কা এখনো ব্যারেজের কাছাকাছি আসেনি। এখানে একটা দোকান দেখে দাঁড়ালাম, পুরি খাবো। পিন্টু অলরেডি খেতে শুরু করে দিয়েছে। আমরা ফারাক্কাতে ব্রেকফাস্ট করে নিলাম, পুরি সবজি খেলাম এখান থেকে, দিয়ে আবার বেরোচ্ছি। হালকা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা কেবলই থামলো, আমরা বেরোলাম এখান থেকে। ফারাক্কাতে প্রায় 3 ঘন্টা বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি যখন কিছুটা কমলো, আবার আমাদের যাত্রা শুরু হলো। এবার আমি বাইকের পিছনে। ফারাক্কা ব্যারেজের অবস্থা দেখো, বর্ষার শুরুতেই এই অবস্থা, আরও বর্ষার পরে যে কী অবস্থা হবে। অবশ্য গোটা ব্যারেজটা এরকম না, ব্যারেজের শুরুতেই এই রাস্তাটা খারাপ, ভিতরের দিকে মোটামুটি ভালো আছে।
ফারাক্কার দিকে বৃষ্টিটা হয়েছিল, মালদার দিকে বৃষ্টি হয়নি, গোটা রাস্তায় প্রায় শুকনো ছিল। আমরা পারদেশি ধাবাতে ঢুকে পড়লাম। মালদা আজকে আমাদের ট্যুর প্ল্যানটা প্রায় ভেস্তে যাওয়ার মতোই। আমরা যা প্ল্যান করে এসেছিলাম সেটা আর হলো না। আদিনা মসজিদ দেখার পরে আমরা একটু অ্যাকোয়াটিকাতে যাবো ভেবেছিলাম, তারপরে এখানে কাছাকাছি গোড় এগুলো দেখবো সেরকমই চিন্তাভাবনা ছিল, কিন্তু ফারাক্কাতে এসে আমরা প্রায় 3 ঘন্টার কাছাকাছি আটকে যাই বৃষ্টিতে। আমাদের 2-3 জনের কাছে রেনকোট থাকলেও পিন্টু আর লালচাঁদ রেনকোট নিয়ে আসেনি, ওদের জন্য আমাদেরও আর বেরোনো হলো না। অপেক্ষা করতে করতে এখন বাজে প্রায় 1:45। এখন এসে পৌঁছালাম মালদা পার করে। এখান থেকে পারদেশি ধাবা থেকে খাওয়া দাওয়া করবো, করে তারপরে আদিনা মসজিদের ওখানে যাব। আদিনা মসজিদটা ঘুরেই আবার আমরা ব্যাক করবো। আমরা পারদেশি ধাবার মধ্যে এখন, আবার এর আগের বার আমরা ওই দিকটাই খেয়েছিলাম বলে এদিকটা খুব সুন্দর। এখানে বসে আছে সুজন, লালচাঁদ, সেলিম আর এদিকে পিন্টু ভিডিও করতে ব্যস্ত। ভিতরটা খুব সুন্দর, ব্যস্ত। পিন্টু কিছু বলো, কেমন লাগছে বলো খাবার? এখানে ওয়েটিং এর তো কোনো লিমিট নাই। সমস্ত রাইডাররা এখানে খাওয়ার পরে 1-2 ঘন্টা রেস্ট নিতে পারে। হ্যাঁ, এসির মধ্যে গরমের সময় বেশ মজাদার লাগে। এখানে লিমিট থাকতে পারে, ওইদিকে লিমিট আরাম করে বসতে পারে। যারা আসতে চাও তারা অবশ্যই আসবা। পারদেশি ভিডিওটাও ভীষণ সুন্দর। এই দেখো খাবারের থালি দেখো, চিকেন আছে, সঙ্গে আবার কাতলা মাছ, চিকেন, কত কিছু আছে। পারদেশি ধাবাতে যে মেনুতে এত আইটেম থাকে আমি জানতাম না আগে। এই আমরা অবশ্য মানে রাইসটা প্রথম খাচ্ছি এখানে, এর আগে এসেছিলাম রুটি খেয়েছিলাম, সেটাও ভালো ছিল। পারদেশি চিকেন, তারপরে এই যে কি বড় বড় মাছের পিস সব খেতে শুরু করে দাও। এই দেখো চালটা খুব সফট আছে, ভাতও ভালো বলছি। সেলিম সব ফটো শুটে ব্যস্ত। সুজন রেনকোট নিয়ে আসে না আজকে এরকম দিনে। পিন্টু আমি এতে বললাম তাই তো হবে, এটা বর্ষার সময়, তোমাকে তো এখন দেখছি রেনকোট নিত্যদিনের সঙ্গী, নিত্যদিনের একদম। তোমাকে তো আমি রাত্রিবেলাতে বললাম না যে রেনকোটটা নিয়ে বাপ্পুর ধাবায় আমরা এখন, পারদেশি ধাবায় এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করলাম এখানে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এবার আমরা আবার যাবো, এই মেঘ উঠছে, চলো আদিনা থেকে তাড়াতাড়ি ঘুরে আসি। ওটা বেশি দাম নয়, 22 টাকা মতো। আমরা রেডি আবার বাইক নিয়ে বেরোনোর জন্য। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, পারদেশি ধাবা থেকে এবার বেরিয়ে যাবো। হয়ে গেছে, এই যে নবাব বাইক রেডি করছে, বার করো। আবার ভীষণ মেঘ উঠেছে, দেখি মসজিদে কী অবস্থা হয়। আদিনা মসজিদ আমাদের নেক্সট টার্গেট। পিন্টু রেডি। বেরিয়ে গেলাম, এসো 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 সব।
পারদেশি ধাবা থেকে আদিনা মসজিদের দূরত্ব 8 কিলোমিটার। ভুলে গেলাম বুঝতে পারিনি যে এত কাছাকাছি চলে এসেছি আমরা, একদম রাস্তার পাশে একদম মেন রাস্তার পাশে। কতবার দিয়ে টিকিটের ব্যবস্থা আছে। আদিনা মসজিদ পর্যন্ত, কিন্তু দুর্ভাগ্য এখানে ভিডিওগ্রাফি নিষেধ, ফটোগ্রাফিও নিষেধ। ফটোগ্রাফি কোনো কিছুই করতে দেবে না। তো আমরা বাইরে থেকে একটু ভিডিও বানাচ্ছি। এই যে মসজিদটা, অ্যাকচুয়ালি এটা বিতর্কিত মসজিদ, সেই কারণে এর ছবি বা ভিডিওগ্রাফি কিছুই করতে দেয় না ভিতরে। তো বাইরে থেকে কিন্তু খুব সাজানো গোছানো, সুন্দর। ভিতরে তেমন কিছুই নেই, ভাঙা বিল্ডিং সব, মসজিদের কোনো অস্তিত্ব নেই। মসজিদটা এইটা মসজিদ না, এটা মসজিদের দেয়াল শুধু, তাই না? ভিতরে কিছুই নেই, কোনো ঘর টর নেই। ওইদিকে কিছু ঘর আছে। আর এই মসজিদ চত্বরগুলো খুব সুন্দর, ফুল টুল লাগিয়ে একটু দর্শনীয় করার চেষ্টা করা হয়েছে শুধু। আগে এখানে নাকি সব বসে ছবি টবি তুলতো, এখন তো কিছুই করতে দিচ্ছে না। আমরা শুধু আসলাম এতটা কষ্ট করে, অবশ্য চোখে দেখলাম, ছবি তুলতে পারলাম না ঠিকই। এভাবেই আমাদের গোটা দিন বেশ ভালোভাবেই কাটলো। যদিও যে আশা নিয়ে গিয়েছিলাম সেটা পূর্ণ না হলেও বেশ ভালো মজা করেছি আমরা। আসার সময় আমরা বাইপাস ধাবাতে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে অনেকগুলো ছবি টবি তুলে তারপরে বাড়ি ফিরি। এই ভিডিও হতে লাগলো যে